ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য বেঙ্গল কম্পিউটার টিউটোরিয়াল। নিশ্চয়ই ভিডিও থাম্বনেল দেখে আপনি অবাক হয়েছেন যে মাউসের আবার কি ট্রিক্স। হ্যাঁ, মাউসের লেফট ক্লিক রাইট ক্লিক তো ব্যবহার আমরা সবাই জানি। হ্যাঁ দেখুন, এই মাউসের লেফট ক্লিক রাইট ক্লিক ছাড়াও মাউসের বিভিন্ন কিছু ট্রিপস রয়েছে যেগুলো কিন্তু আপনি ইউজ করে একজন দক্ষ কম্পিউটার এক্সপার্ট হয়ে যেতে পারবেন এবং এগুলোর সাহায্যে আপনি কিন্তু যে কোনো জটিল কাজকে অনেক কম সময়ের মধ্যে করে নিতে পারবেন। তো কি সেই ট্রিক্সগুলো, তো চলুন দেখে নেওয়া যাক। তো দেখুন, বর্তমানে আমি কম্পিউটার স্ক্রিনে রয়েছি। তো এখানে ফার্স্ট ট্রিক্স যেটা, ধরুন না আমি এখানে গুগলে কিছু সার্চ করে রেখেছি, যেমন হোয়াট ইজ ইন্টারনেট। ওকে, তো আমি এখানে সার্চ করে রেখেছি। তো গুগল থেকে আমাকে কিছু ওয়েবসাইট এখান থেকে সাজেস্ট করেছে যে এগুলো থেকে আমি হোয়াট ইজ ইন্টারনেট এটা সম্বন্ধে জানতে পারি। তো দেখুন, এখানে অনেকগুলো ওয়েবসাইট আপনাকে সাজেস্ট করা হয়েছে। তো এর থেকে আপনি যদি কোনো একটা ওয়েবসাইটকে ওপেন করতে চান, তো আমি যদি একটা নতুন একটা ট্যাবে ওপেন করি, তাহলে আমাদের কি করতে হয়, রাইট ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব, এটা আমাদের সাধারণত ক্লিক করতে হয়। তো আমরা কি এতে অনেক সময়টা চলে যায়। তো এগুলোকে আপনি এবার থেকে সহজেই করে নিতে পারবেন। কী করবেন, দেখুন মাউসের এই যে স্ক্রল বটনটা রয়েছে, ওই স্ক্রল বটনটা এর উপর নিয়ে গিয়ে জাস্ট একবারই ওই স্ক্রল বটনটা প্রেস করুন। দেখুন স্ক্রল বটনটা প্রেস করার সঙ্গে সঙ্গে এই দেখুন একটা নতুন ট্যাবে কিন্তু আমার হোয়াট ইজ ইন্টারনেট এটা সম্বন্ধে কিন্তু ওপেন হয়েছে। তো এইভাবে আপনি যে কোনো ওয়েবসাইটের ডেটাকে জাস্ট একটা মাউস, দেখুন আমি এটা দেখাচ্ছি, দেখুন এর উপরে মাউস পয়েন্টার নিয়ে গেলাম, জাস্ট এখানে নিয়ে এসে মাউসের যে স্ক্রল বাটনটা রয়েছে, মানে মাঝে যে চাকাটা রয়েছে এটার উপরে একবার ক্লিক করুন। দেখুন সঙ্গে সঙ্গে এটাও কিন্তু একটা নতুন ট্যাবে এটা ওপেন হয়ে গেল। তো এইভাবে কিন্তু আপনি সহজেই যে কোনো ট্যাবে ডেটাগুলো ওয়েবসাইটগুলোকে ওপেন করে নিতে পারবেন। তো এবার নেক্সট ট্রিক্স কি, 2 নম্বর টিপসটা কি, দেখুন এখানে আমি যেমন অনেকগুলো ট্যাব ওপেন করে রেখেছি, যেমন হোয়াট ইজ ইন্টারনেট, এটা আমাদের তো আর প্রয়োজন নেই। তো এই ট্যাবটাকে আপনি যদি ক্লোজ করতে চান, তাহলে আপনাকে কী করতে হয়, এখানে মাউস পয়েন্টার এই ক্লোজ বাটনটা রয়েছে, ক্রস চিহ্ন দেখতে পাচ্ছেন। তো এখানে মাউস পয়েন্টার এনে লেফট ক্লিক করতে হয়। তো আপনি অনেক সময় তো এখান থেকে নিয়ে আসতেও একটু সমস্যা হয়, যেহেতু এটা অনেকটা ছোটো থাকে, তো নিয়ে এসে ক্লিক করতে সমস্যা হয়। আপনারা এসবের প্রয়োজন নেই। দেখুন সোজাসুজি এই ট্যাবের ওপর নিয়ে যাবেন, গিয়ে মাউসের যে স্ক্রল বাটনটা যেটা রয়েছে চাকাটা, ওটার উপরে জাস্ট একবার ক্লিক করুন। দেখুন সঙ্গে সঙ্গে ট্যাবটা ক্লোজ হয়। ধরুন আমি এই নিউ ট্যাব, এটা একটা এক্সাম্পল হিসেবে খুলে রেখেছি, যেটা আমি ক্লোজ করতে চাই, সঙ্গে সঙ্গে এর উপরে মাউস পয়েন্টার নিয়ে গিয়ে জাস্ট ওই স্ক্রল বাটনটা উপর একবার প্রেস করলেন, সঙ্গে সঙ্গে আপনার কিন্তু ট্যাবগুলো ক্লোজ হয়ে যাচ্ছে। তো আপনি এইভাবে সহজে ট্যাবগুলোকে ক্লোজ করে নিতে পারবেন। তো এবার 3 নম্বর টিপসটা কি, তো 3 নম্বর টিপসটা হচ্ছে গিয়ে, ধরুন আমি মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে রেখেছি, এখানে কিছু ডেটা লিখে রেখেছি। তো এবার ধরুন আমি এখান থেকে কোনো ডেটাগুলোকে বা কোনো লাইনগুলোকে আমি তো কপি করতে চাই। তো আপনার নর্মালি কী করতে হয়, এই লেফট ক্লিক করে এখান থেকে লাইনগুলোকে সিলেক্ট করতে হয় যেটা আপনি কপি করবেন, তারপরে এখানে Ctrl+C কপি, তারপর Ctrl+V করে পেস্ট করতে হয়। তো এতে অনেক সময় লাগে। তো আপনি এটা সহজেই করে নিতে পারেন। দেখুন আমি ধরুন না এই ওয়ার্ডটাকে, এই প্রথম লাইনটাকে আমি কপি করবো, তাই আমি এটাকে সিলেক্ট করে নিলাম। ওকে, সিলেক্ট করে নিলাম, করার পরে আমি এবার কি করব, এই সিলেক্ট করার পর এর উপর মাউস পয়েন্টার নিয়ে গিয়ে লেফট ক্লিক করে চেপে রাখবো। এবার আমাকে যে জায়গাটায় এই লেখাটাকে পেস্ট করার দরকার হবে, আমি সেটা থেকে নিয়ে এসে জাস্ট আমি ধরুন এই লাস্ট লাইনে পেস্ট করবো। তো আমি এই লাস্ট লাইনে মাউস পয়েন্টারটা নিয়ে চলে এলাম, দেখুন ক্লিক করে ছেড়ে দিলাম, এবং মানে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন আমার ওইটা লেখাটা কিন্তু এখানে পেস্ট হয়ে গেছে। তাহলে এইভাবে আপনি যে কোনো লাইনকে, ধরুন আমি এই প্যারাগ্রাফটাকে টোটাল কপি করতে চাইছি, তাহলে আমি প্যারাগ্রাফকে সিলেক্ট করলাম এবং দেখুন লেফট ক্লিক করে এনে আমি ধরুন শেষে ছেড়ে দিলাম। ওকে, দেখুন এখানে সহজেই আমার কিন্তু কপি পেস্ট হয়ে গেল, তাই জন্য আমার Ctrl+C বা Ctrl+V পেস্ট করার দরকার হচ্ছে না। তো এইভাবে শর্টকাটে কিন্তু মাউসের লেফট বাটনের সাহায্যে কপি পেস্টও করে নিতে পারবেন। তো নেক্সট আপনার 4 নম্বর টিপসটা কী হবে, দেখুন আমি ধরুন এখানে একটা গুগল ক্রোমে একটা পেজ ওপেন করে রেখেছি, যেখানে হচ্ছে কিছু ডেটা রয়েছে, আমার এটা হচ্ছে পড়ার দরকার রয়েছে, আমি এটা পড়তে চাই। বা আমি ধরুন এখানে একটা PDF ফাইল ওপেন করে রেখেছি, আমি ধরুন এই ডেটাগুলোকে পড়তে চাই। তো এবার এখানে অনেক লেখা রয়েছে, তো আপনাকে নিচের দিকে পড়তে হলে কী করতে হবে, বারবার আপনাকে মাউসের স্ক্রলটাকে নিচের দিকে নামালে তাহলে নিচের লেখাগুলো পড়তে পারবেন, না হলে তো সম্ভব নয়। তো এটাকে আপনি সহজে করে নিতে পারবেন। তো এইভাবে নিচে নামাতে আপনি নিশ্চয়ই বিরক্ত হয়ে যাবেন। তো এবার দেখুন এইটাকে আপনি সহজেই মাউস পয়েন্টার যে কোনো একটা লাইনের উপর নিয়ে যান, যাওয়ার পরে এই যে স্ক্রল বাটনটা রয়েছে এটাকে আপনি একবার প্রেস করে দিন। দেখুন আপনার মাউসের কার্সারটা কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। এবার ধরুন আপনি নিচে লেখাগুলো পড়ে একটু হালকা করে স্লাইড মাউসের কার্সারটাকে, ওই যেটা রয়েছে ওই যে গোল রয়েছে রাউন্ডটা, এটাকে জাস্ট এই নিচের দিকে একটু স্ক্রল করে দিন। দেখুন অটোমেটিক কিন্তু আপনার এই দেখুন এই যে লেখাগুলো কিন্তু অটোমেটিক স্ক্রল হতে শুরু করছে। আমি কিন্তু টোটালি মাউসটা ছেড়ে দিয়েছি, অটোমেটিক স্ক্রল হচ্ছে। এবার যদি আপনি স্পিডটা একটু বাড়াতে চান, তাহলে আরেকটু নিচের দিকে নামাবেন, দেখুন অটোমেটিক স্পিডটাও বাড়ছে। এবার যদি স্পিডটা বেশি মনে হয় তাহলে একটু উপর দিকে তুলে দিবেন, দেখুন আমার স্পিডটা কমে যাবে। এইভাবে কিন্তু আপনাকে আর স্ক্রল করতে হবে না, অটোমেটিক কিন্তু এটা স্ক্রল হয়ে যাবে। পরে আপনার কি রিডিং স্কিলটাও তাড়াতাড়ি হবে, বা আপনি তাড়াতাড়ি এগুলোকে পড়ে নিতে পারবেন। তো এইভাবে যাদের ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো সহজে দেখে নিতেও পারবেন। তো এই টিপসটা কিন্তু আপনাদের কাছে খুব হেল্পফুল হবে। তো এবার নেক্সট টিপস, আমাদের 5 নম্বর টিপসটা কি,
ধরুন না এই পেজের লেখাগুলোকে আপনি তো এমডিভাই পড়তে পারছেন, তো এটাকে ধরুন আপনি জুম করতে চাইছেন, আপনার একটু লেখাগুলো ছোটো থাকার জন্য হয়তো পড়তে সমস্যা হচ্ছে। তো আপনি যখন এই পেজটাকে জুম করবেন, আমরা কি করি, এখান থেকে বড় করি, তারপর নাহলে এখান থেকে এই যে জুম অপশানে ক্লিক করে করে এখানে জুম করতে হয়। তো এসবের আর প্রয়োজন নেই। আপনি যে কোনো লেখার উপর মাউস পয়েন্টটা নিয়ে চলে যান, যাওয়ার পরে কিবোর্ড থেকে সিটিআল প্রেস করুন। সিটিআল প্রেস করে এই যে স্ক্রলটা রয়েছে মাউসের, এই স্ক্রলটাকে এর উপর দিয়ে করতে থাকুন। তাহলে দেখুন পেজটা কিন্তু অটোমেটিক জুম হয়ে যাচ্ছে। তো যে কোনো লেখার উপর করতে, আপনি যদি মাইক্রোসফট ওয়ার্ডে দেখাই, আর মাইক্রোসফট ওয়ার্ডে দেখুন লেখাটা রয়েছে ছোট রয়েছে, তো আবার কি করব, এখান থেকে কিবোর্ডটা কন্ট্রোল সিটিআল প্রেস করে রেখে মাউসটা স্ক্রল করব ওপর দিকে। দেখুন স্ক্রল করার সঙ্গে সঙ্গে দেখুন পেজগুলো লেখাগুলো অটোমেটিক বড় হয়ে যাচ্ছে। আর যদি ছোটো করতে চান তাহলে নিচের দিকে স্ক্রল করবেন সিটিআল প্রেস করে, তাহলে লেখাগুলো কী হবে, ক্রমশ ছোটো হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনি জুম করে করে যে কোনো ডকুমেন্টসকে খুব সহজেই কিন্তু এভাবে পড়ে নিতে পারবেন। তো এই ছিল আমাদের 5 নম্বর টিপস। এবার 6 নম্বর টিপসটা কি, দেখুন এখানে ধরুন না আমি এই যে ওয়ার্ডে কিছু লেখা রয়েছে, তো আমি ধরুন না এই প্যারাগ্রাফকে টোটালটাকে সিলেক্ট করতে চাইছি। তো আপনারা কি করেন, এই লেফট ক্লিক করে রেখে এইভাবে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করলে তবেই সিলেক্ট হয়। তো এটা বেরার প্রয়োজন নেই। এবার কি করবেন, যে কোনো লাইনের উপর মাউস পয়েন্টার নিয়ে গিয়ে 3বার লেফট ক্লিক করুন। দেখুন পরপর 3বার লেফট ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার টোটাল প্যারাগ্রাফটা কিন্তু সিলেক্ট হয়ে গেল। কোনো প্যারাগ্রাফের উপর নিয়ে গিয়ে 3বার জাস্ট গুনে গুনে লেফট ক্লিক করে দেবেন, সঙ্গে সঙ্গে দেখবেন আপনার প্যারাগ্রাফটা সিলেক্ট হয়ে গেল। এবার আপনি কপি করে পেস্ট করতে জানেন তো, লেফট ক্লিক করে এখানে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে দেবেন, অটোমেটিক কিন্তু এখানে পেস্ট হয়ে যাবে। তো এই ছিল আমাদের 5 নম্বর টিপস। 6 নম্বর টিপসটা কি, দেখুন এখানে যেমন কম্পিউটার হার্ডওয়্যার রয়েছে, হিস্ট্রি অফ কম্পিউটার এগুলো রয়েছে। ধরুন আপনি এই কম্পিউটার আর্কিটেকচার, এটাকে আপনার এই নোটসটা আপনার ভালো লাগছেন, তো আপনি এটাকে আরও একটু গুগলের নতুন ট্যাবে ওপেন করতে চান, তাহলে আপনি কী করবেন, এখানে ধরুন একটা নিউ ট্যাব আমি ওপেন করে নিলাম। জাস্ট এই লেখাটাকে আপনি এটাকে সিলেক্ট করুন লেফট ক্লিক করে। সিলেক্ট করার পর এবার দেখুন মাউসের লেফট ক্লিক করে রেখে দেখুন এখানে নিউ ট্যাবের উপর নিয়ে যান, গিয়ে আপনি যেখানে ইচ্ছা এখানেও ক্লিক করে এটাকে সার্চ করতে পারেন, অথবা নিচে এসে এখানে ক্লিক করে ড্র্যাগ করে দিন, এখানে আপনি এসে এটাকে ছেড়ে দিন। দেখুন অটোমেটিক আপনার এটা চলে আসবে, দিয়ে এবার এন্টার প্রেস করবেন, দেখুন এটা সম্বন্ধে আপনার ডিটেলসগুলো চলে এলো। তো আপনি এখান থেকে খুব সহজেই দেখে নিতে পারবেন। তো আপনার কি হচ্ছে, এখান থেকে আর কপি করে এনে বারবার পেস্ট করার দরকার নেই, মাউসের লেফট ক্লিক ব্যবহার করে কিন্তু আপনি এই কাজটা সহজেই করে নিতে পারবেন। তো এই ছিল আমার 6 নম্বর টিপস। এবার 7 নম্বর টিপসটা কি, দেখুন ধরুন না আমার এই পেজটা এরকম ছোট রয়েছে, তো আমি যদি এই পেজটাকে বড় করতে চাই তাহলে কি হয়, আমাদের এই যে বাই ডিফল্ট যে যে এখানে 3টে অপশন থাকে, ম্যাক্সিমাইজ, এইটাই আমাকে ক্লিক করতে হয়, তবেই আমাকে এটা বড় হবে, আর ছোটো করার জন্য এখানে ক্লিক করতে হয়। তো এসবের আর প্রয়োজন নেই, জাস্ট এই টাইটেল বারের উপরে যাবেন, গিয়ে এখানে মাউসে ডবল ক্লিক করুন। দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু এই পেজটা আপনার যে ওয়েবসাইট পেজটা খোলা থাক না কেন সেটা এইভাবে বড় হয়ে যাবে, আবার এর উপরে ডবল ক্লিক করুন, আবার দেখবেন ছোটো হয়ে যাবে। তো এইভাবে আপনি সহজেই যে কোনো পেজকে ম্যাক্সিমাইজ ও মিনিমাইজ করতে পারবেন। তো এবার 8 নম্বর টিপসটা কি, তো দেখুন আমি এখানে একটা ফাইল এক্সপ্লোরার খুলে রেখেছি, তো আমি ধরুন এই পেজটাকে বন্ধ করতে চাই, তাহলে এর জন্য আমি কি করতে হয়, এখানে ক্লোজ বাটনে ক্লিক করতে হয়, তাহলেই কিন্তু বন্ধ হয়। কিন্তু আমার এসবের আর প্রয়োজন নেই ক্লোজ বাটন, আপনি অন্যভাবে এটাকে বন্ধ করতে পারেন। কী হবে, দেখুন প্রত্যেকটা উইন্ডো ওপেন করে দেখবেন বাম দিকে এরকম একটা তার আইকনগুলো দেখা যায়। তো এর উপর মাউস পয়েন্টার নিয়ে গিয়ে মাউসের ডবল লেফট ক্লিক করুন, দেখুন ডবল লেফট ক্লিক করার সঙ্গে অটোমেটিক কিন্তু পেজটা ক্লোজ হয়ে গেছে। তো আপনি এইভাবে কিন্তু শর্টকাটের মাধ্যমে পেজকে ক্লোজ করে নিতে পারবেন। তো নেক্সট টিপস 9 নম্বর টিপসটা কি, দেখুন এখানে যেমন আমি এই যে মাইক্রোসফট ওয়ার্ডে যে পেজটা রয়েছে, এখানে কিছু আমার নাম লেখা রয়েছে, যেগুলো ধরুন মিস্টার দিয়ে রেখেছি, আমি এগুলো শর্টে লেখার জন্য কপি পেস্ট করে দিচ্ছি। আপনার জন্য এখানে অনেকগুলো নাম রয়েছে, এবার আপনাকে বলা হলো এই নামগুলোর আগে থেকে এই মিস্টার কথাটা তুলে দিতে, মিস্টার বা মিসেস যাই থাকবে কেন এইগুলো তুলে দিয়ে শুধু কেবলমাত্র নামটা থাকবে। তো আপনি কি করবেন, আপনাকে তো সিলেক্ট করতে গেলে পুরোটাই সিলেক্ট হয়ে যাবে, তো আপনাকে হয় এখানে প্রত্যেকটা লাইনে ক্লিক করে করে ব্যাক স্পেস করে করে মুছতে হবে, এছাড়া আর কোনো রাস্তা নেই, কারণ আপনি লেফট ক্লিক করতে গেলেই পুরোটা সিলেক্ট হয়ে যাবে, তো আপনি ডিলিট অ্যাকশন করতে পারবেন না। কিন্তু এটা আপনি খুব সহজেই শর্টকাটে মাউস দিয়ে করতে পারবেন। কী হবে দেখুন, এর জন্য আপনি যেটাকে যে ওয়ার্ডটাকে ডিলিট করুন না কেন, দেখুন কিবোর্ডে এসে অল্ট প্রেস করবেন, অল্ট প্রেস করে রেখে ধরুন আমি এই মিস্টারটাকে সিলেক্ট করলাম, এবার নিচের দিকে মিস্টারগুলো রয়েছে, তো আমি এবার দেখুন নিচের দিকে সিলেক্ট করছি। এইভাবে কিন্তু আপনি যেটুকু অংশ লেখা সিলেক্ট করতে চাইবেন সেটা কিন্তু এই অল্ট প্রেস করে এই মাউস ব্যবহার করে কিন্তু মাউস কার্সার ব্যবহার করে আপনি কিন্তু সিলেক্ট করে নিতে। দেখুন আমার সব মিস্টারগুলো একসঙ্গে কিন্তু সিলেক্ট হয়ে গেল, এবার আমি জাস্ট একটা ব্যাক স্পেস বের করলাম এবং সমস্ত মিস্টারগুলো আউট হয়ে গেল। তো এইভাবে কিন্তু আপনি খুব সহজেই যে কোনো লেখা থেকে আপনি যে ডেটাটাকে সিলেক্ট করে মুছতে চাইছেন সেগুলোকে অল্ট প্রেস করে এইভাবে মাউসের কার্সার নিয়ে গিয়ে সিলেক্ট করতে পারবেন। আশা করি এই টিপসটা কিন্তু আপনাকে অনেকখানি হেল্প করবে কাজের জন্য। তো আমার লাস্ট টিপসটা কি, 10 নম্বর টিপস, এইখানে কি হয়েছে যে আমি এখানে অনেকগুলো কিন্তু পেজ ওপেন করে রেখেছি। তো এবার ধরুন আমার যেটা দেখার প্রয়োজন হচ্ছে, আমি হয়তো গুগল ক্রোমটা এই মুহূর্তে ব্যবহার করতে চাইছি, তো বাকি পেজগুলো কি করতে হবে, আমাকে এখানে মিনিমাইজ করতে হবে, না হলে তো আমি এই পেজটা যেতে পারছি না। তো এসবের আর প্রয়োজন নেই। দেখুন এই গুগল ক্রোম যেহেতু আমার এই পেজটা,
তো আমি এটাকে উপরে মাউস পয়েন্টে নিয়ে গেলাম। এবার এই যে টাইটেল বারটা রয়েছে একদম উপরে, এর উপরে মাউসে লেফট ক্লিক করে দুবার চেক করুন, এভাবে চেক করুন। দেখুন সমস্ত যে পেজগুলো আপনি দেখতে পাচ্ছেন, আমি আপনাকে স্ক্রল করে টেনে দেখিয়ে দিচ্ছি পেজটা। দেখুন বাকি যে ব্যাকগ্রাউন্ডে যে আমার উইন্ডোগুলো বা পেজগুলো ওপেন করা আছে সেগুলো কিন্তু অটোমেটিক চলে গেছে। তো এইভাবে আপনি যে পেজটাকে ওপেন করতে চান সেটার উপরে জাস্ট মাউস পয়েন্টটা নিয়ে গিয়ে এরকম চেক করবেন, চলে আসবে। আবার যদি সেগুলো আনতে চান একসঙ্গে, তাহলে আবার এখানে মাউস পয়েন্টটা নিয়ে গিয়ে এবার চেক করুন, দেখুন সমস্ত পেজগুলো কিন্তু আবার চলে এসেছে। আমি ধরুন না এই যে ফাইল এক্সপ্লোরার দেখতে চাইছি, তো আমি এর উপরে চেক করলাম, দেখুন অটোমেটিক কিন্তু আমার বাকি পেজগুলো কিন্তু সবই কিন্তু এখানে অটোমেটিক এখানে মিনিমাইজ হয়ে যাবে। আবার যখন এগুলো আনতে চাই তাহলে আবার চেক করার সঙ্গে সঙ্গে দেখুন সমস্তগুলো চলে এলো। তো এইভাবে কিন্তু আপনি মাল্টিপল পেজ ওপেন করা থাকলে সেগুলো থেকে সহজেই যে আপনার পছন্দের পেজটাকে কিন্তু বেছে নিয়ে ব্যবহার করতে পারবেন। আশা করি এই টিপসগুলো আপনার কিন্তু কম্পিউটার কাজের জন্য অনেকখানি হেল্প করবে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও এই ধরনের নতুন নতুন টিপস শেখার জন্য। ধন্যবাদ।